হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই দেখছি পিঠের ভিডিও খুব দিচ্ছে, তো আমি ভাবলাম আমি বা বাদ যাই কেন। তো পিঠে হচ্ছে কী পিঠে হলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ওই জন্যই। তো এইটা দেখেই বুঝতে পারছো যে এইটা নারকেলের ছাই মারছি আর কি, তোমার হবে পুলুই পিঠে। তার জন্য নারকেলের ছাইটা মেরে নিয়েছি। আর এই দিকে দেখো সরু চাকলির জন্য তোমার হচ্ছে মিক্সিতে হচ্ছে চাল, বিউলির ডাল সব বেটে নেওয়া হয়েছে। তো চাল ডাল বাটা দিয়ে চাল বাটাটা দেওয়া হয়েছে প্রথমে, তারপরে তোমার এটা সাদা দেখতে পাচ্ছ উপরে ময়দা দেওয়া হয়েছে। তো ময়দার পর হচ্ছে তোমার দেওয়া হচ্ছে আর কি বেসন। তো সব কিছু মিলিয়েই আর কি তো ভিডিওটা করা হয়েছে। দেখো তোমরা অনেকে অনেক রকম পিঠে বানিয়েছো দেখেছি, কিন্তু আমাদের পিঠে সত্যি কথা বলতে কি কেউ খুব একটা ভালোবাসে না, আর আমি নিজে মেনলি খুব একটা ভালোবাসি না, সেই জন্য আর বেশি পিঠে বানানো হয়নি। তো এই হলুদ রঙ থেকে ওটা বেসন দেওয়া আছে, আর এই দেখো এটা হচ্ছে বিউলির ডাল মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। তো বিউলির ডালটা দিয়ে দেওয়া হলো। তো সব কিছু মিশিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, তো এটা তোমরা জানোই। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুনটা যে যার স্বাদ মতো। তো এই মোটামুটি তোমার বানানো হয়েছিল পুলুই, রসবড়া, আর তোমার হচ্ছে সরু চাকলি। পুলুইটাকে অনেকে সেদ্ধ পিঠে বলো বা ভাপা পিঠে, আমরা পুলুই বলি। তো এইদিকে দেখো ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে তোমার সরু চাকলি করার জন্য ভালো করে আর কি কি বলবো, যেটা দিয়ে তৈরি হবে সেইটা মেখে নেওয়া হচ্ছে। তো ডেলা থাকলে হবে না, সেই জন্য যতটা পারা যাচ্ছে হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া হচ্ছে। আর একদিন শাশুড়ি মার দুধ পুলি বানিয়েছিল, তো দুধ পুলির ভিডিওটা তোলা হয়নি, সে তুলবো করে ভুলে গেছি। তো সেই জন্য দুধ পুলি আর শেয়ার করতে পারিনি। তো পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে, দেখো বুঝে সুঝে জলটা দিতে হবে, কারণ জলটা বেশি পাতলা হয়ে গেলে জলটা দিলে বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা আর সরু চাকলিটা তোলা খুব মুশকিল হয়ে যায়। তাও তোমার বেসন ময়দা দেওয়া আছে বলে তাড়াতাড়ি উঠে যাবে, না হলে ওই তুলতে খুব, আমার তো খুব ভয় লাগে। তো দেখো মোটামুটি ব্যাটারটা আর কি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা সরু চাকলির এক পিঠ হয়েও গেছে, এরপরে পরেরটা দেওয়া হচ্ছে দেখো। তো এই দেখো প্রথমে হচ্ছে তেল ঘষে নেওয়া হচ্ছে, সবাই জানো বেগুনের ওই ডাঁটিটা দিয়ে তেল ঘষে নেওয়া হয়। এরপর হচ্ছে কাপে করে তোমার ব্যাটারটা নিয়ে কড়াইয়ের উপর দিয়ে দিতে হবে। সবাই করতে পারো, তাও করেছি বলে দিচ্ছি। এই দেখো ব্যাটারটা নিয়ে নেওয়া হচ্ছে, ব্যাটারটা বুঝে, কারণ বেশি তোমার ঘন ব্যাটার হলে টানতে যে টানার ব্যাপারটা সেটা অসুবিধে হবে, সেই জন্য একটু পাতলা হলে ভালো। এই দেখো এবারে টানা হচ্ছে, এই টানাটাই মেন, যে যত পাতলা করে টানতে পারবে তার তত ভালো হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যাটারটা হয়েছে, যে দেওয়ার সাথে সাথেই প্রায় তোমার হচ্ছে টেনে নিচ্ছে। তো খুব জোরে তখন হচ্ছে গ্যাসটা দিয়ে রাখবে না, একটু আলতু করে আর কি হালকা করে দিয়ে রাখবে, মিডিয়াম আছে আর কি। দেখো ফস করে কিরম উঠে গেল, দেখো এক পিঠ হয়ে গেল। আর এদিকে এবারে হচ্ছে পুলুই বানিয়ে নেওয়া হচ্ছে। তো পুলুইগুলো গড়ে নেওয়া হয়েছে, প্রথমে চালের গুঁড়ো গরম জলে মেখে নুন দিয়ে মেখে নেওয়া হয়েছে, পুলুইটা আর পুরো তুলতে পারিনি। তো গরম জলে মেখে নিয়ে এরপর তোমার যেমন হচ্ছে কি বলবো, গোল গোল করে খুলি করে তার মধ্যে নারকেল পুর দিয়ে পুলুই বানানো, তো আর বলার কিছু নেই, সেই জন্য আর তুলিনি। এরপর এইগুলো সেদ্ধ জন্য দিয়ে দেওয়া হবে। তো সেদ্ধ হবে সেই জন্য সাজানো হচ্ছে। তো থালায় আগেই তেল মাখানো হয়ে গেছে, এরপর সাজানো হচ্ছে, সাজিয়ে সেদ্ধ করতে বসে দেওয়া হবে। তো জানোই তো স্টিমে সেদ্ধ হবে, ওই জন্য এটাকে অনেকেই ভাপা পিঠে বলে। তো স্টিমে 20-25 মিনিট রাখার পরেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। দেখো
সেদ্ধ হয়ে গেছে পুলুই পিঠে। আর এর পরে হচ্ছে রস বড়া। তো এখানে দেখো হচ্ছে প্রথমে জল নিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ জল নিয়ে জলের মধ্যে চিনি দিয়ে দেওয়া হলো, গ্যাসটা জ্বালানোই আছে। এরপর গুড় দিয়ে দেওয়া হচ্ছে। গুড়টা মানে যে যার বুঝে আর কি দেবে, কারণ অনেকের ঘন গুড় হয়, অনেকের পাতলা গুড় হয়, তো সেটা বুঝে একটু তোমরা দেবে। আমাদের গুড়টা যেহেতু পাতলা, জলে চিনি দিয়ে চিনি আর গুড় মিক্স করে দিয়েছি। অনেক সময় অনেকে শুধু গুড়েও করে, চিনি আর দেয় না। যে যেরম মিষ্টি খাবে আর কি, সেটা তার উপর নির্ভর করছে। তো আমরা খুব একটা মিষ্টি বেশি পছন্দ করি না বলে গুড়ের সাথে চিনি খানিকটা মিশিয়ে নিচ্ছি। আর গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে রসবড়ায়, সত্যি কথা বলতে কি। তো এই দেখো জলটা ফুটছে, দেখতেই পাচ্ছ একটা হাই মতো উঠছে। ঘেটে নেওয়া হচ্ছে, না হলে ডেলা ডেলা ঠেকে যাবে। ভালো করে একটু ঘেটে নেবে, না হলে ডেলার মানে এই গুড় অনেক সময় ভিতরে ডেলা থাকে। আর এইদিকে দেখো বিউলির ডাল বাটা রয়েছে, তার মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিউলির ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে যত ভালো করে ফাটাবে তার মানে কি বলবো, রসবড়াগুলো তত ফুলো ফুলো হবে আর কি। তো নুন দিয়ে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এরপর কড়াইতে তেল দিয়ে একে একে বড়াগুলোকে দিয়ে দিতে হবে, ভেজে নিতে হবে। তো কড়াইতে দেখো তেল দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর বড়াগুলোকে এক এক করে ছাড়া হবে। তো মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেলেই রসের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভিজলেই রস বড়া রেডি। তো জানো সবাই তোমরা, তাও আমি একবার করে বলে দিচ্ছি কি পিঠে হয়েছে, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর এটা বাদ যায় কেন, ওই জন্য শেয়ার করলাম। দেখো বড়াগুলো বড়ার আকারে হচ্ছে দিয়ে দেওয়া, যতগুলো ধরবে ততগুলো দিও। তো একটু কড়া করে ভাজবে, একটু কড়া করে ভাজলে মানে খেতে ভালো লাগে বেশি। দেখতে পাচ্ছ কিরম ফুলছে। ফ্যাটানোটার উপর পুরো নির্ভর করবে, যত তুমি ফ্যাটাবে ভালো করে তত সুন্দর করে ফুলবে বড়াগুলো। তো যতগুলো ধরে মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে আর কি। এরপর একটু ভালো করে ভেজে নিয়ে ভাজা দেখো এক পিঠ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তো উল্টে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর ভাজাগুলোকে তুলে তোমার ওই যে রসটা ফুটছে রসের মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এই যে ভাজা মোটামুটি এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ ভাজলেই একবারের আর কি ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলোকে সব তুলে ওই হাঁড়ির আর কি গুড়ের যে রসটা তার মধ্যে দিয়ে দেবো। এই দেখো হাঁড়ির মধ্যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। অনেকেই কমেন্ট করছো কিন্তু লাইক করছো না, সবাইকে রিকোয়েস্ট করব লাইক দিয়ে কমেন্ট করো। আর এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও, আর স্কিপ না করে ভিডিওটা দেখো। আমি কিন্তু সকলে সেইভাবেই দেখি। আর এইভাবে সবসময় পাশে থেকো। পুরনো বন্ধুরা তো পাশে আছোই, নতুন বন্ধু যারা আসছো তারাও পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো একবার হয়ে গেছে দেখো, এবার পরের বারে আবার দেওয়া হচ্ছে বড়াগুলোকে। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।